আমাদের দোকান সাজা শেষ। আমরা যতটুকু পেরেছি বাবুল ভাইয়ের দোকানে সহযোগিতা করলাম, দেখতেছেন আপনারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে কিসমিসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একজন অসহায় দোকানদারের কাছে যাব, যে শারীরিকভাবে অসুস্থ এবং অক্ষম ব্যক্তি। তার দোকানে তেমন কোনো মালামাল নেই, তবুও এক বুক স্বপ্ন নিয়ে দোকানে বসে থাকেন যেন সংসার চালাতে পারেন। তার এই চেষ্টায় আমরা কিছুটা সহযোগিতা করতে চাই এবং তার পাশে থাকতে চাই। এখন আমরা সেখানে যাচ্ছি তার গল্প শোনাতে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমরা এখন সেই চাচার দোকানে আসছি, আপনারা দেখতেছেন। তো আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? আমাদের টিম খোঁজ নিয়ে গেছে যে আপনি একটা দোকান করেন ছোটখাটো অবস্থায়, একদম গ্রামের দোকান। তো সেই জন্যই আপনার সঙ্গে দেখা করতে আসলাম এবং কিসপ্রেসের পক্ষ থেকে কিছুটা আপনাকে সহযোগিতা করার জন্য আসলাম। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিবারে কয়জন আছে, সদস্য সংখ্যা তো জোরে বলেন একটু। 4 জন আছে। 4 জন। কে কে আছে? বাড়ি দিয়েছে আমার ছেলে আছে আর আমি আছি। তো আপনি কি শারীরিকভাবে তো মানে অসুস্থ? আমি শারীরিকভাবে অসুস্থ, মেলা দিন দেখি প্রতিদিনই ভোগার্য। আমরা এখন বাজারে আসলাম, অসহায় বাবুল চাচার যে দোকান আছে তার দোকানে কিছু মালামাল ক্রয় করার জন্য আমরা এখন বাজারে আসলাম। আমাদের মালামাল ক্রয় করা শেষ, এখন আমরা বাবুল চাচার দোকানে যাবো। আমরা আমরা সেই অসহায় বাবুল চাচার দোকানে যাব। আমাদের দূরত্ব থেকে তার দোকান প্রায় 6 কিলোমিটার। আমরা এখন সেখানে যাচ্ছি, সেখানে যাব, অনেক রোদ আছে, তারপরে আমরা যাবো। আমরা এখন সেই অসহায় বাবুল চাচার দোকানে এসে উপস্থিত হইলাম, আমাদের সঙ্গেই থাকুন। আপনি অসুস্থ, তারপরেও এই দোকান নিয়ে সারাদিন বসে থাকেন। হ্যাঁ, দোকানে তো তেমন মালামাল নেই, এই অবস্থা কেন দোকানে? আমার ওই অসুস্থ কারণে মানে মালামাল নাই, যদি হয় একটু বললাম দেখা কিছুই খাওয়া দাওয়া করি, এই জন্য আমার দোকানে আর কি মাল নাই। আচ্ছা, মানে এই অন্য কোনো কাজ বাজ করেন না, কি? আমি কোনো কাজ করি পাইনি। তো আপনারা চাচার মুখে শুনলেন তার কথা, সে আসলে অসহায় এবং শারীরিকভাবে সে অক্ষম, কোনো কাজকর্ম করতে পারে না। তো তার দোকানের অবস্থা আপনারা সচিত্রে দেখতেছেন, সব দেখতেছেন যে দোকানের কি অবস্থা, কি হালচাল। আমরা আমাদের কিস ফ্রেন্ডস, আমাদের যে চ্যানেল আছে সেখান থেকে আমরা আসছি আপনাকে কিছুটা সহযোগিতা করার জন্য। আমরা কিছু মালামাল নিয়ে আসছি, সেগুলো এখন আপনার দোকানে সাজায় দেবো। আলহামদুলিল্লাহ। তো আমাদের সদস্য কিস ফ্রেন্ডসের সদস্য বিনীত এবং রানা দোকান সাজার জন্য সহযোগিতা করতেছে।
দোকান সাজা শেষ। আমরা যতটুকু পেরেছি বাবুল ভাইয়ের দোকানে সহযোগিতা করলাম, দেখতেছেন আপনারা। আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। কিসপ্রিন্সের পক্ষ থেকে আমরা এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসছি এবং বাবুল চাচার দোকানে আসছি। তার দোকানে তেমন কোনো মালামাল নেই, তারপরে আমরা সামান্য কিছু মালামাল এনে তাকে দোকান সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চাচা, আপনার কেমন লাগতেছে এখন যে আমরা আসলাম? আলহামদুলিল্লাহ, আমাকে খুব ভালো লাগতেছে। আপনারা যে সহযোগিতা করছেন, এটা আমি আপনার পক্ষে হাজার হাজার শুকর আলহামদুলিল্লাহ করছি। আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত এর স্বল্প পরিসরে হলেও মানে এভাবে সহযোগিতা করার চেষ্টা করি। তো আমরা এখানে আসছি, আপনার কথা শুনে আসছি। তো আমরা আপনার দোকান দেখলাম এবং যতটুকু পারছি আমরা সহযোগিতা করার চেষ্টা করলাম আপনাকে। আপনার কাছে একটা অনুরোধ, সেটা হলো যতটুকু মালামাল আপনার দোকানে আছে দয়া করে বাকি দিবেন না। না, আপনার চেষ্টা করবেন যতটুকু মালামাল আছে সেটা বিক্রি করে আবার কিছু মালামাল ক্রয় করার জন্য দিয়ে দোকানটা এভাবে আস্তে আস্তে সাজানোর চেষ্টা করবেন। আপনি একজন অক্ষম মানুষ, এরকম কাজবাজ করতে পারেন না। তো আপনি আমাদের নজরদারিতে থাকবেন, আমরা আপনার খোঁজ খবর নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখন প্রতিবেশী এখানে এক মুরব্বী আছে, চাচা, ওনার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার নাম বলবেন? আমার নাম হলো মোহাম্মদ আবু জালাল। আমার কাছে আসেন। এই যে আপনি তো দেখলেন যে আমরা তো বাবুল চাচার দোকানে সবসময় এই মুরব্বী চাচা আমার এখানে আসে, সবসময় বসে থাকে। তো আমরা এখন এখানে আসলাম এবং দোকানটা আগে কি অবস্থা ছিল, এখন কিছু মালামাল নিয়ে এসেছি আমরা। এখন কেমন লাগতেছে আপনার অনুভূতিটা একটু বলেন। এখন দোকানটা ভালো দেখা যায়। আগে দোকানের মধ্যে কিছু ছিল না, উনি তো অসহায়। এখন জিনিসটা এখন দেওয়ার পরে জিনিসটা এখন তো ভালো দোকানটা দেখা যাচ্ছে। তো আপনারা প্রতিবেশী, হ্যাঁ। আপনারাই সবার আগে তার খোঁজ খবর রাখবেন। বাবুল চাচাকে সহযোগিতা করে আমরা এখন ফিরে যাচ্ছি। আমরা চাই অসহায় মানুষগুলো একটু ভালো থাকুক, তাই কিসপ্রিন্সের পক্ষ থেকে আমরা একটু মানবিক হওয়ার চেষ্টা করি, তাকে স্বল্প পরিসরে হলেও কিছুটা সহযোগিতা করার চেষ্টা করি। আমাদের এই কর্মযজ্ঞের সাথে আপনারা থাকবেন, আমাদের সাপোর্ট করবেন এবং এভাবে যেন আমরা অসহায় মানুষদের পাশে সবসময় থাকতে পারি, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে একটা ফলো দেবেন, দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। আগামী কোনো এক পর্বে আরও অসহায় জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।